যে যেভাবে যেখানে ফেসবুক পোস্ট দেখা হবে, যদি সেখানে অশ্লীল বা সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করে, খুব বাজে পোস্ট করে, নোংরা পোস্ট করে, তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এবং সেখানে দাঁড়িয়ে আমাদের বিজেপির কর্মীদেরকে বিনা কারণে তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অথচ একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমি এবং রূপা গাঙ্গুলি, আমাদের রাজ্যসভার সংসদ, তাদেরকে নিয়ে দিদি নিজের অনুগামী বলতে আমাকে একটা জিনিস দেখাতে হয়, সেটা হচ্ছে নিজের অনুগামী দিদির ছবি পোস্ট করে তোমায় ঈদ মাঝারে রাখিব বলে মিস্টার রবি সোম, তার আমরা দেখতে চাই কিভাবে আমাদের প্রশাসন তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে পারে কিনা। আইনের পথে একরকম হবে সবার ক্ষেত্রে। আইন যদি অন্যরকম হয়, আইন যদি একতরফা হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি বা যারা সাধারণ মানুষ আছে, যারা ফেসবুকে পোস্ট করে বিনা কারণে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে কিন্তু আর দমানো যাবে না। মহিলাদেরকে এইরকম ভাবে অভিনেত্রী, আজকে আমরা নিজেরা অভিনেত্রী বলে আজকে অভিনেত্রীদের অনেক রকম কিছু তাদেরকে নিয়ে বলা যায়, তাই না? আজকে তাহলে শুনে রাখুন, যারা 21শে জুলাইয়ের মঞ্চে যেসব অভিনেত্রী, যারা আমার ছোট বোনের মতো, যারা সিনিয়ররা রয়েছেন, তারা যারা 21শে জুলাই মঞ্চে উজ্জ্বল তারকা হিসেবে থাকবেন, তাদেরকেও বলতে চাই যে আগামী দিনে তারা যদি কোনো প্রতিবাদ করে, তাদের নামে যে মুখ্যমন্ত্রী 21শে জুলাই তাদের মঞ্চে গিয়ে বসাবে, সেই মুখ্যমন্ত্রী তাদের নিজেদের ক্যাডারকে দিয়ে এইসব নোংরা পোস্ট করাবে, এত নোংরা পোস্ট করাবে, সেখানে আপনারা কিছু করতে পারবেন না। সেই জন্য এখনো সময় আছে। মহিলাদের বলবো, মহিলারা নিজের সম্মান নিজে রাখুন। এবং মুখ্যমন্ত্রী যে ধরনের কাজ মুখ্যমন্ত্রীর অনুগামীকে দিয়ে এইসব করাচ্ছেন, মুখ্যমন্ত্রীর কথায় পুরো রাজ্যটা চলছে, সেখানে আমার মতো এবং রূপাদির মতো মাননীয় ব্যক্তির সম্মান নষ্ট হচ্ছে, আমাদের সামাজিক ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমাদের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এবং এই কম্পেনসেশন সেই রবি সোম যে আছে তাকে দিতে হবে। এবং রূপা গাঙ্গুলিকে, শোভনদেব চট্টোপাধ্যায় যে নোংরা ভাষায় কুরুচিকর মন্তব্য করেছেন, তাকে আমরা ঘৃণা করি, তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বুঝে গেলাম মেয়েরা পশ্চিমবঙ্গের খুব খারাপ, মেয়েদের নামে আপনারা লিখছেন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে পুরুষরা কি কম যাচ্ছে। তৃণমূলের পুরুষরা যারা নোংরা ভাষায় মেয়েদেরকে আক্রমণ করছেন, তারা কি কম যাচ্ছে। সেই জন্য অবিলম্বে শোভনদেব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে। আর এই রবি সোম যে আছে, তাকে আমরা দেখতে চাই 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ কোনো অ্যাকশন নেয় কিনা। আমরা দেখে দিচ্ছি, আজকে বুঝে গেছি, আপনারা দেখেছেন, লিখেছে কন্টেন্ট নট ভেরিফাইড। আমি চিৎকার করেছি, কিসের কন্টেন্ট? সব কিছু দেওয়া আছে, সব ভাষা বাংলা ভাষায় দেওয়া আছে। আপনি কি করে যদি বলতে পারেন নট ভেরিফাইড? তখন ওনারা অনেক ভেবে চিন্তে নাম্বার তাহলে গাড়ি নেননি। তাহলে ভেবে দেখুন আমাদেরকে নিয়ে কিরকম ধরনের চালাকি রাজনীতি হচ্ছে। যদি হয় এক বিচার হবে, এক আইন সবার জন্য থাকবে। যদি এইগুলো বাড়তে থাকে, তাহলে আগামী দিনে যেসব লোকেদের সম্প্রীতি নিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি বা যেসব নোংরা পোস্ট নিয়ে তিনি গ্রেপ্তার করছেন, সেগুলো আরো আগামী দিনে কিন্তু বাড়বে। এটাই আমি বলতে চাই। ব্যানার্জির অনুগামী রবি সোমে আমরা কেউ থামবো না। মঙ্গল, বুধ, বৃহস্পতি, তাদেরকে চাই, আমরা দেখতে চাই। মহিলাদেরকে ভাববেন না উনি বাঘের বাচ্চা হতে পারেন, আমরা কিন্তু ভারত মাতার সন্তান, আমরা ভারত মাতার বাচ্চা।